ইউটিউবে আপনি একটাও ভিডিও দেখিয়ে দিতে পারবেন না যেখানে এতগুলো শান, এতগুলো ফজিলত, রেফারেন্স, দলিল, এতগুলো দলিল দিয়ে, এতগুলো রেফারেন্স দিয়ে 110টি রেফারেন্স দিলাম আজকে এই ভিডিওতে আমি। 110টি হাদিস 110 জায়গায় বর্ণিত হয়েছে এই 25টি ফাজাইল, এই 25টি শান, এই 25টি মর্তবা, যেটা ইউটিউবে কেউই আপনাকে এতগুলো দলিল দিয়ে বলেনি। এটা আমার গর্ব নয়, এটা আমার সৌভাগ্য যে এই কাজের জন্য আল্লাহ আমাকে বেঁচেছিলেন। এটা আমার সৌভাগ্য। কারণ হচ্ছে হাদিসগুলো হয়তো আপনারা বিভিন্ন মানুষের মুখে শুনেছেন, বাট রেফারেন্স, এতগুলো দলিল আপনাদেরকে কেউ দেয়নি, যেটা আমি আলহামদুলিল্লাহ দিতে পারলাম আজকে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই আশা করি আপনাদেরকে অনেক কাজে লাগবে। কেয়ামত পর্যন্ত আপনাদের মধ্যে নাসবিয়ত, গেজিদিয়ত, খারজিয়ত কোনো মতে ঢুকবে না যদি হাদিসগুলোকে একবার মাইন্ডে মনে করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হযরত ফাতিমা, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিমুসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদের শানে একটা স্পেশাল ভিডিও। এর আগে আমি মাওলা আলীর শানে একটা স্পেশালি ভিডিও অলরেডি আপলোড করেছি আপনাদের জন্য, যেখানে আমি অসংখ্য দলিল এবং রেফারেন্স দিয়ে মাওলা আলীর ফজিলত, শান ও মর্তবাকে বায়ান করেছি। আজকেরটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ আজকে আহলে বেতের আর 3টে যে মেম্বার আছেন আমাদের, হযরতে ফাতিমা, মাওলা হাসান, মাওলা হুসেন, ইনাদের শানে প্রচুর, অর্থাৎ অসংখ্য হাদিস, অসংখ্য ফাজাইল, অসংখ্য দলিল হাদিস এবং কোরআনের মধ্যে এসেছে। বাট আজকে সেই নিয়ে কিছুটা বেছে বেছে ইম্পর্টেন্ট কিছু হাদিস আপনাদের সামনে বায়ান করছি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুনলে আপনার আহলে ব্যাত সম্পর্কে এবং এই 3জন সম্পর্কে কোনো রকম ডাউট থাকবে না। কোনো ব্যক্তি আপনাকে গুমরাহ করতে পারবে না, কারণ আপনি কোরআন এবং হাদিসের এই ফাজাইলগুলো আপনার মাথায় এমনভাবে ঢুকে যাবে যে আপনাকে কোনো শয়তান মাথা থেকে এগুলোকে বের করতে পারবে না। একটা জিনিস বলি, যে একটা বিষয় চ্যালেঞ্জ করছি আমি, যে ইউটিউবে কেউই কোনো ভিডিওতে একসঙ্গে এতগুলো রেফারেন্স, এতগুলো দলিল দিয়ে আপনাকে বলে দেয়নি। অর্থাৎ এই ভিডিওতে আজকে আমি মাওলা হাসান, মাওলা হুসাইন অ্যান্ড হজরতে ফাতিমা আলাইহিমুসসালাম এদের শানে যে হাদিসগুলো বায়ান করতে যাচ্ছি, 25টি শান, 25টি শান, ফজিলত এবং মর্তবা 110 জায়গায় বর্ণিত হয়েছে। অর্থাৎ 110টি হাদিস, মানে উইথ রেপিটেশন 110টি, উইদাউট রেপিটেশন 25টি হাদিস আমি শুনতে যাচ্ছি আপনাদেরকে। যদি এই 25টি মর্তবা, 25টি ফজিলত আপনি শুনে রাখেন, তাহলে মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগের সময় পর্যন্ত কেউই আপনাকে গুমরাহ করতে পারবে না ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে একটা জিনিস বলি, প্রথমে আমরা জানবো যে আহলে ব্যাত সম্পর্কে কোরআনে কি এসছে, কোরআন কি বলছে। তো প্রথমে আল কোরআনে সূরা আহজাব আয়াত নাম্বার 33, চ্যাপ্টার নাম্বার 33, আয়াত নাম্বারও 33, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতকে সম্পূর্ণরূপে পবিত্র করার ঘোষণা করেছেন। সম্পূর্ণরূপে আহলুল বাইতকে কি করেছেন? পবিত্র করেছেন। অর্থাৎ নবী আল ইসলাম, আহলে বাইত স্পেশালি 5জনকে বলা হয়। নবী আল ইসলাম, মাওলা আলী আলাইহিসসালাম, মাওলা হাসান আলাইহিসসালাম, মাওলা হুসেন আলাইহিসসালাম এবং হজরত ফাতেমা আলাইহিমাসসালাম। নেক্সট যে আয়াত এসছে কোরআনে, সূরা আশ-শুরা 42 নম্বর চ্যাপ্টার, 23 নম্বর আয়াত, কোরআনের 23 নম্বর আয়াত। সেখানে এসছে নবী আল ইসলাম বলছেন যে আমি আমার উম্মতের কাছ থেকে, অর্থাৎ আমাদেরকে বলেছেন নবী ইসলাম, সে কোরআনে আল্লাহ তাআলা নবী ইসলামকে দিয়ে বলা করেছেন আমাদেরকে, যে হে নবী আপনি বলে দেন, হে মাহবুব আপনি বলে দেন যে উম্মতের কাছ থেকে আমি আত্মীয়তার মোহাব্বত ছাড়া কিছুই চাই না। অর্থাৎ আমি যে নবী হয়ে এসেছি দুনিয়াতে, এর বিনিময়ে আমি শুধু একটা জিনিসই চাই, যে আমার উম্মত আমার পরিবারকে ভালোবাসুক, আমার আপনজনকে ভালোবাসুক। ভালোবাসলেই, আমার আপনজনকে ভালোবাসলে আমি সন্তুষ্টি পেয়ে যাব। নেক্সট হচ্ছে সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, সূরা আলে ইমরান চ্যাপ্টার নাম্বার 3, আয়াত নাম্বার 61, যেখানে একটা মুবাহালার আয়াত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী পাকের মাধ্যমে, নবী পাক সামনে সে একটা ওয়াকিয়া আছে, সেই বিষয় সেদিকে আমি যাচ্ছি না, জাস্ট ইন্ডিকেট করে দিচ্ছি যে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে এসো, আমি আমাদের পরিবারকে নিয়ে এসেছি বা নিয়ে আসছি।
নবী পাক ঘোষণা করেন যে আমি আমার পরিবারদেরকে ডেকে আনছি, তোমরা তোমার পরিবারকে ডেকে আনো। এবং এখানে ক্লিয়ার হয়ে গেছে যে নবী পাকের স্পেশাল যে পরিবার, সবচেয়ে বেশি পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ কারা, আহলুল বাইত কারা। এবং এই বিষয়ে মুসলিম শরীফে হাদিস আছে 6155, 6114, পাতা 400, ভলিউম নম্বর 5, মানে 5 নম্বর খণ্ডতে আছে হাদিস একাডেমির। মুসনাদে আহমদে হাদিসটি আছে 26,592, যেখানে নবীল ইসলাম বলছেন, সাহাবা বর্ণনা করেছেন হাদিসটা, যে একটা চাদরের মধ্যে নবী আল ইসলাম মৌলা আলীকে, মৌলা হাসানকে, মৌলা হুসেনকে এবং হজরত ফাতেমা আলিহিমাসালামকে সকলকেই একটা চাদরের মধ্যে ঢুকিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে এরা আমার পরিবার, হে আল্লাহ এদেরকে আপনি পবিত্র করে দেন। পবিত্র ঘোষণাটা কোরআনে এসছে, পরিবারটা ইন্ডিকেট করা হয়েছে, হাদিসটা আপনাদেরকে বলে দিলাম। নেক্সট একটা কোরআনের আয়াত আছে সূরা আহজাবেরই চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 56, কোরআনেরই 56 নম্বর আয়াতে 33 নম্বর সূরাতে, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পড়ে নবীর উপর, অর্থাৎ তোমরাও দুরূদ ও সালাম পেশ করো। এখানে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন কোরআনে যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে, তোমরাও পড়ো। এবার এখানে দুরূদটা কিভাবে পড়বো কিন্তু কোরআনে নেই। কোরআনে দুরূদ পড়ার হুকুমটা দিয়ে দেওয়া অর্থাৎ আল্লাহ দিয়ে দিয়েছেন। এবার আমাদেরকে জানতে হবে হাদিসের মাধ্যমে, হাদিসের তাফসীর চলে এসেছে দুরূদ কি। তো বুখারী শরীফে 3370 নম্বর হাদিস, 4790 নম্বর হাদিস, 6357 নম্বর হাদিস বুখারী শরীফ। মুসলিম শরীফে 406 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 483 নম্বর হাদিস, নাসাইতে 1287 নম্বর হাদিস, নাসাইতে 1289 হাদিস, আবু দাউদে 976 নম্বর হাদিস, ইবনু মাজাতে 904 নম্বর হাদিস, আর আহমদে 17,638 নম্বর হাদিস, 17,631 নম্বর হাদিস, 17,667 নম্বর হাদিস। এতগুলো হাদিসে দরুদ পড়ার অর্ডার এসছে। দরুদটা কিভাবে পড়তে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। নাকি আমরা নামাজে পড়ার সময় দুরুদে ইব্রাহিম যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ আমরা যে দুরুদটা পড়ি নামাজের মধ্যে, যে হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপর সালাম পেশ, শান্তি প্রেরণ করুন, সালাম, অর্থাৎ দোয়া করি আমরা কিসে, নামাজের মাধ্যমে। কার উপর? নবী এবং আলে নবীর উপর। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, যে আমরা যদি নামাজের মধ্যে আহলে বায়তকে স্মরণ না করি, আমাদের নামাজই হবে না। আল্লাহ এখানে স্ট্যাম্প মেরে দিয়েছেন, আমাদেরকে বাধ্য করে দিয়েছেন প্রত্যেক মুসলিম উম্মার জন্যে, প্রত্যেক মুসলিমের জন্যে, প্রত্যেক উম্মতের জন্যে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, প্রত্যেক মানুষের, তাতে সে যেই হোক, দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, যেই হোক, মুসলমান মানে নামাজ পড়বে। আর নামাজ পড়তে গেলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়তেই হবে, ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে দুরুদে আমরা দোয়া করছি কাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আলের জন্য, তার আহলে বাইতের জন্য। এতগুলো হাদিসে বর্ণিত হয়েছে। তারপরেও যদি আমরা আহলে বাইতের ফজিলতকে না মানি, না জানি, এটা দুঃখের বিষয়। নামাজ পড়া সত্ত্বেও মানুষ মাওলা আলীর প্রতি জ্বলে, ইমামে হুসেনের প্রতি জ্বলন রাখে। এদেরকে নাসবি এবং ইয়াজিদি বলা হয়। অনেকে আছে, আমি স্পেশালি কোনো ভিডিওতে কাউকে টার্গেট করি না, কোনো একটা পুরো দলকে টার্গেট করে বলি না। প্রত্যেক দলেই কিছু না কিছু খারাপ ব্যক্তি থাকে, আমি জাস্ট তাদেরকে ইন্ডিকেশন করে বলি যে জিস পে হিট উস পে ফিট। আমার কথার সঙ্গে যদি কারো মিলে যায় তাহলে কথাটা সেই নিয়ে নিও এবং শুধরে যেও। কারণ আমি আমার বাবার কাহিনী, আমার বাপের, আমার খানদানের কাহিনী, যারা এখন এই দুনিয়াতে রয়েছে তাদের কাহিনী বলছি না। আমি ঘটনা বলছি, আমি হাদিস শোনাচ্ছি, কোরআনের আয়াত শোনাচ্ছি, আল্লাহর কোরআন এবং রাসূলের হুকুম শোনাচ্ছি। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আহলে বাইতের ফজিলত আমরা নামাজের মধ্যে পেয়ে যাচ্ছি, যে আমরা নামাজের মধ্যে যে নবীর বংশকে দোয়া করছি তাদের ফজিলত তাহলে কতটা রয়েছে। এবং দোয়া শুধু করছি বলে আমার ইচ্ছাই করছি না, আমাকে বাধ্য করে দিয়েছে আল্লাহ যে আমাকে করতেই হবে। এমন তো সারাদিন দুরুদ প্রেরণ করতেই হবে, কিন্তু নামাজে আমাকে ফিক্স করে দিন যে আমি সারাদিন দুরুদ পাঠাই না পাঠাই, নামাজে আমি পাঠাইতে বাধ্য 5 ওয়াক্তেই। নেক্সট আসছে আমরা একটা হাদিসে, মুসলিম শরীফের হাদিস,
ক্লিয়ার? এই মুসলিম শরীফের হাদিস 6119 নম্বর হাদিস, 6122 নম্বর হাদিস, এই 5 নম্বর খণ্ডটা মুসলিম শরীফের হাদিস একাডেমি থেকে একটা প্রিন্ট, ভলিউম নম্বর 5। এখানে এই নাম্বারিংটা বলছি আমি, গুগলে ইন্টারন্যাশনাল নাম্বারিং আলাদা থাকতে পারে, চেক করে নিন, বাট এই নাম্বারিংটা গুগলে মারলেও মিলে যাবে। 61196122, যে গাদির খুম, যেটা আগে আমি অনেকবার আমার ভিডিওতে বর্ণনা করেছি, যে গাদির একটা পুকুরের নাম, খুম একটা জায়গার নাম। সেখানে লাস্ট হজ থেকে যখন ফিরে আসছিলেন নবী আল ইসলাম এবং সাহাবাগণ, সেখানে প্রায় 1,25,30,000 সাহাবা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে। এবং ঘটনাটা কখন ঘটেছে? নবী আল ইসলামের ইন্তেকালের মাত্র 2.5 মাস আগে। সেইখানে নবী আল ইসলাম সমস্ত সাহাবার সামনে একটা খুতবা দিয়েছিলেন, অর্থাৎ হে আমার উম্মতি, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। এই দুটো ভারী জিনিসের সাথে তোমরা যদি যুক্ত থাকো, এই দুটি ভারী জিনিসকে যদি তোমরা ধরে থাকতে পারো, তাহলে তোমাদেরকে কেউই গুমরাহ করতে পারবে না, তোমরা কোনো মতে গুমরাহ হবে না, এবং তোমরা অবশ্যই সোজা রাস্তায় থাকবে, সিরাতুল মুস্তাকিমে থাকবে, তোমরা জান্নাত পেয়ে যাবে। সে দুটি কি? দুটো ভারী জিনিস হচ্ছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে তোমরা সবসময় যুক্ত হয়ে থাকবে, কিতাবের সাথে কানেক্ট হয়ে থাকবে, কখনো কিতাবকে তোমরা ছেড়ে দিও না। নাম্বার 2 হচ্ছে আমার আহলুল বাইত, মানে আমার পরিবার। আহলুল বাইত বলতে ওই স্পেশালি 5 জন, নবী ইসলামকে নিয়ে 5 জন, নবী ইসলামকে ছেড়ে 4 জন, মৌলা আলী, মৌলা হাসান, মৌলা হুসেন অ্যান্ড হজরতে ফাতিমা আলাইহিমুস সালাম। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আহলে বাইতের গুরুত্বটা কতটা রয়েছে, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইমানের একটা বিরাট অংশ, যেখানে কোরআন ডিক্লেয়ার করছে, হাদিস ডিক্লেয়ার করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের মাত্র 2.5 মাস আগে ভারী জিনিস হিসাবে দুটো জিনিসকে ডিক্লেয়ার করে দিচ্ছেন, কোরআন এবং আহলে বাইত। বাট এই দুঃখের বিষয়, এই সব হাদিসগুলোকে লুকোনো হয়, আওয়ামের সামনে পৌঁছানো হয় না। পাবলিককে আমি কোনো মতে আমি দোষ দিই না, তাতে যে দলেরই পাবলিক হোক, বেরেলভি, দেওবন্দি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, কোনো দলেরই পাবলিকের কোনো দোষ নেই। মেন দোষ যদি থাকে তো সেটা হচ্ছে আলিমদের দোষ, যারা মানুষের কাছে পৌঁছায় না। প্রত্যেকটা ফিরকার কথা বলছি আমি, প্রত্যেকটা ফিরকার যারা আওয়াম আছে, পাবলিক, তাদের সঙ্গে আমার কোনো প্রবলেম নেই, আলিমদের সাথেও কোনো প্রবলেম নেই। কিছু কিছু আলিমদের সাথে প্রবলেম আছে, যারা সত্য জিনিসকে মানুষের সামনে তুলে ধরেন না, যারা মর্যাদাগুলো, এই মুহররম মাসে আহলে বাইতের মর্যাদাগুলো, ফজিলতগুলো তুলে ধরছেন না, তাদের প্রতি আমার প্রবলেম আছে। বাকি সাধারণ পাবলিকের কিছু করার নেই। পাবলিকদেরকে যা শোনানো হয় তাই শুনে, যা শোনানো হয় না সেটা তারা জানতে পারে না। তবে ইনশাল্লাহ এখন কিছু লুকোনো থাকবে না, ভালো করে জেনে নেই। এই হাদিসটা, এই গাদির খুমের হাদিসটা আরও অন্যান্য জায়গায় বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফে 3786-তে, 88 নম্বরে, আল মুসনাদে 11104 নম্বরে, মিশকাত শরীফে 6152 নম্বরে। নেক্সট আমরা চলে আসছি একটা হাদিস, যে নবী ইসলাম বলছেন, আমি তাদের সাথে যুদ্ধ করব যারা আহলে বাইতের সাথে যুদ্ধ করবে, এবং তাদেরকে আমি ভালোবাসবো যারা তাদেরকে ভালোবাসবে। অর্থাৎ নবী ইসলাম এটাও ঘোষণা করে দিচ্ছে যে খবরদার আহলে বাইতের সাথে যুদ্ধ করেন। আহলে বাইতের মধ্যে আমিও রয়েছি, তাহলে আহলে বাইতেরকে কষ্ট দেওয়া, আহলে বাইতের সাথে যুদ্ধ করা, তার মানে আমার সাথে যুদ্ধ করা, এবং আহলে বাইতের সঙ্গে ভালোবাসা রাখা মানে আমার সাথে ভালোবাসা রাখা। হাদিসটা রয়েছে, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, আল মুস্তাদরাকে 4713 নম্বরে, আল মুসনাদে 9698 নম্বরে। তবে আরেকজন হতেও হাদিসটি বর্ণিত হয়েছে না, ज़ियाद बिन আরকাম হতে, তিরমিজিতে 3870 নম্বরে, আর সহিতে 6977 নম্বরে। তবে এই সনদটা, এই ज़ियाद बिन আরকামের সনদটাকে কেউ কেউ দুর্বল বলেছেন। বাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদটা কেউ দুর্বল বলেনি, সকলে একমত যে সেটা সহি। নেক্সট আমরা আসছি বুখারী শরীফ 3712 নম্বর হাদিস, 3712, বুখারী শরীফ 3712, বুখারী শরীফ আপনি চেক করে নেবেন, 3712 নম্বর হাদিস। সেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আমার কোনো শিয়া ভাই ভিডিও দেখে থাকেন তাহলে একটা জিনিস আপনি ক্লিয়ার করে নিন, কুরবান যাও হযরত আবু বকর সিদ্দিক पर। কারণ দেখুন, হযরত আবু বকর সিদ্দিক, আপনারা বলেন যে আবু বকর সিদ্দিক
অনেকেই হয়তো, অনেক শিয়াদের মধ্যে, সবাই নয়, কেউ কেউ আছেন যারা হয়তো আবু বকর সিদ্দিকের প্রতি খারাপ মন্তব্য করে থাকেন। তাদেরকে বলতে চাচ্ছি, দেখুন আবু বকর সিদ্দিক কিভাবে প্রশংসা করছেন আহলে বাইতের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে নিজের আত্মীয়ের চাইতেও আমি আল্লাহ রাসূলের আত্মীয়কে ভালোবাসা উত্তম মনে করি। কার আকীদা এটা? অর্থাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত যে নিজের সন্তান সন্ততির চেয়েও, নিজের পরিবারের চেয়েও কাকে ভালোবাসতে হবে? আহলে বাইতকে, নবীর পরিবারকে ভালোবাসতে হবে। তারপর বুখারী শরীফে 3713 3713 নম্বর, 3751 3751 নম্বরেও হাদিসটি বর্ণিত হয়েছে। আবু বকর সিদ্দিক থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে তোমরা নবীর পরিবারের প্রতি অধিক অধিক সম্মান প্রদর্শন করবে, যত বেশি পারো নবীর পরিবারের প্রতি তোমরা সম্মান দেখাবে, সম্মান দেবে তাদেরকে। কারণ নবীর পরিবারকে সম্মান দেওয়া ওয়াজিব, সম্মান দেওয়া হচ্ছে সাহাবীদের সুন্নত এবং খুদ নবীর সুন্নত। নবীল ইসলাম তো সকলকে, চারজনকেই প্রচণ্ড সম্মান দিয়েছেন। নেক্সট আসছে আমরা, নেক্সট একটা হাদিস শুনুন না। হাদিসটি রয়েছে মুস্তাদরাক লিল হাকিমে 4717 নম্বর, 4712 নম্বর, আর সিলসিলা সহিয়াতেও হাদিসটি রয়েছে 2488 নম্বর। নবীল ইসলাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কালো পাথর ও মাকামে ইব্রাহিমের মাঝে দাঁড়িয়েও সালাত আদায় করে এবং সিয়াম পালন করে, অর্থাৎ নামাজ পড়ে এবং রোজা রাখে, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর রাসূলের পরিবারের প্রতি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, জ্বলন থাকে, দুশ্মনী থাকে, তাহলে সে জাহান্নামে যাবে। কে বলছেন? নবীল ইসলাম। হাদিস। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তাহলে আপনি যদি সারা জীবন নামাজ পড়ে যান, সারা জীবন নামাজ তো ঘরে পড়া কথা দূরে কথা, যেখানে নামাজ পড়ার ফজিলত বাড়িতে নামাজ পড়ার চেয়ে প্রচুর প্রচুর পরিমাণে বেশি, সেই জায়গায় অর্থাৎ কালো পাথর এবং মাকাম ইব্রাহিম, মক্কার কথা বলা হয়েছে, কাবার কথা, সেখানেও যদি আপনি সারা জীবন নামাজ পড়েন, কিন্তু যদি বিন্দুমাত্র যদি বিদ্বেষ, হিংসা যদি আহলে বাইতের বা নবী পরিবারের প্রতি থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ক্লিয়ার? আমার কথা নয়, আমার রাসূলে পাকের কথা। নেক্সট হাদিস বুখারী শরীফ 3714, বুখারীতে আপনি পেয়ে যাবেন 3714 নম্বরে বুখারী শরীফে পেয়ে যাবেন, 5230 নম্বরে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতিমা আমার কলেজার টুকরা, যে তাকে দুঃখ দেবে সে আমাকে দুঃখ দিল। হাদিসটি বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে, বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। কোথাও বলা হয়েছে ফাতিমা আমার শরীরের টুকরো, কোথাও বলা হয়েছে ফাতিমা আমার কলেজার টুকরো, কোথাও বলা হয়েছে যে ফাতিমাকে কষ্ট দেবে, সে আমাকে কষ্ট দিল, কোথাও বলা হয়েছে যে ফাতিমাকে ঘৃণা করলো, সে আমাকে ঘৃণা করলো। হাদিসটি আরও অন্যান্য জায়গায় যেমন মুসলিম শরীফে ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুসারে 2449 নম্বর হাদিস, বুক আবি দাউদ 2071 নম্বর হাদিস, বুক তিরমিজি 3867 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট ভাষায় নবী ইসলাম হুকুম করে গেছেন যে আমার উম্মত তোমরা ফাতিমা অর্থাৎ আমার কন্যাকে কোনো মতে কষ্ট দেও না, তাকে ঘৃণা করো না, সে হচ্ছে আমার কলেজার টুকরো, সে আমার শরীরের অংশ। তাহলে একবার ভেবে দেখুন যে ইমামে হুসেনকে কারবালার ময়দানে যারা কষ্ট দিয়েছিল, তাহলে নবী ইসলাম জান্নাতে কতটা কষ্ট পেয়েছেন একবার কল্পনা করে দেখুন। নেক্সট আসছে আমরা বুখারী শরীফ আরেকটা হাদিস 3716 3716 নম্বর হাদিস, 6326 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2450 নম্বর হাদিস, যে নবী ইসলাম বলছেন যে সর্বপ্রথম আমার সঙ্গে যে মিলিত হবে সে হচ্ছে আমার কন্যা হযরত ফাতিমা। অর্থাৎ হযরত ফাতিমা আলাইহিসসালামের শানটা একবার কল্পনা করুন। নবী ইসলামের সাথে আখিরাতে সর্বপ্রথম মিলিত হবে তার কন্যা হযরতে ফাতিমা আলাইহিসসালাম। নেক্সট একটা হাদিস শুনুন বুখারী শরীফের 3624 3624 নম্বর হাদিস, 6285 নম্বর হাদিস বুখারীতে হাদিসটা আছে। মুসলিম শরীফে 2450 নম্বর হাদিস ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুসারে মুসলিম শরীফ আপনি পেয়ে যাবেন না 2450 নম্বর হাদিস।
যে স্পষ্ট ভাষায় নবী ইসলাম ডিক্লেয়ার করে দিয়েছেন যে জান্নাতে নারীদের বা মুমিন মহিলাদের সরদার লিডার হচ্ছেন হজরত ফাতিমা আলাইহিসসালাম। তার মানে জান্নাতে প্রত্যেক মহিলার, প্রত্যেক মুমিন মহিলার লিডার কে থাকবেন? ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনের মা, নবীর কন্যা হজরত ফাতিমা আলাইহিসসালাম। পরে হাদিসটি আছে আবু দাউদ শরীফে আছে 4284 নম্বরে, 4283 নম্বরে, 4282 নম্বরে। ইমাম ইবনু মাজাহ হাদিসটি রয়েছে 4086 নম্বরে। আল মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে 8672 নম্বরে। মুজামুল কাবিরে তাবরানির হাদিসটি রয়েছে 566 নম্বরে এবং মুসনাদে হাদিসটি রয়েছে 645 নম্বরে। নবী ইসলাম বলেছেন যে ইমাম মাহেদি আসবে আমার অলাদ ফাতিমার বংশ থেকে। এই হাদিসটাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা আছে, অর্থাৎ ইমাম মাহেদি আলাইহিস সালামের আগমন, কোথা থেকে আসবেন, কিভাবে থাকবেন এবং সৌদি আরবে কিভাবে তিনি রাজ করবেন এবং তিনি সৈয়দ বংশ থেকে, অর্থাৎ কার বংশ থেকে, ক্লিয়ারভাবে এতগুলো হাদিসে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আমার কন্যা ফাতিমার অলাদ অর্থাৎ সৈয়দ ঘরানা থেকেই আসবে ইমাম মেহেদি কিয়ামতের আগে মুসলিম উম্মাস সামনে মুসলিমদেরকে সাহায্য করার জন্য, ইউনাইট করার জন্য। নেক্সট একটা হাদিস যে একদিন নবী আল ইসলাম হাসান আলাইহিস সালামকে নিয়ে বেরিয়ে এলেন, তাকে নিয়ে মিম্বারে চাপলেন এবং বললেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে মুসলিমের উম্মতের, আমার উম্মতের মুসলিমদের দুটো বড় বড় দলের মধ্যে মীমাংসা করে দেবে। এটা কার জন্য বলা হয়েছে? ইমাম হাসান আলাইহিস সালামের জন্য। এটা ইন্ডিকেশন করা হয়েছে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমামে হাসানের মধ্যে যে সুলাহ হয়েছিল, সেই সুলাটাকে আগে থেকে ডিক্লেয়ার করা হচ্ছে, সেটাকে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। নবী আল ইসলাম সে ভবিষ্যৎবাণীটা করছেন যে আমার এই সন্তান, আমার এই নাতি, হাদিসে ইমাম হাসানের জন্য বলা হয়েছে যে দুটো বড় বড় মুসলমান দলের মধ্যে মীমাংসা করে দেবে, ঝামেলা মিটিয়ে দেবে, যে বিবাদ লাগবে সেই বিবাদটাকে মিটিয়ে দেবেন। বুখারী শরীফে হাদিস আসছে 2704, 3629, 3746, 7109, আবু দাউদে 4682, মিশকাত শরীফে 6144, নাসাইতে 1410, মুসনাদে 20392। এতগুলো জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে। নেক্সট আমরা আসছি একটা ইম্পর্ট্যান্ট হাদিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাদিস ফর অল মুসলিম উম্মাহ। হাদিসটি হচ্ছে এই যে নবী ইসলাম বলছেন যে আমার হাসান এবং হুসেন জান্নাতি যুবকদের সরদার, অর্থাৎ মা নবী ইসলামের মেয়ে জান্নাতি মহিলাদের সর্দার এবং তার দুটি সন্তান হজরতে হাসান অর্থাৎ মৌলা হাসান এবং মৌলা হুসেন জান্নাতি যুবক, যতজন জান্নাতি থাকবেন সকলের লিডার সরদার থাকবেন কে? আমার মৌলা হাসান এবং মৌলা হুসেন। হাদিসটি বিভিন্ন জায়গায় এসছে, চেক করে নিতে পারেন। কেউ কেউ আপনাকে বোকা বানাতে পারে যে এরকম হাদিস নাই বা কিছু নাই। হাদিস নাম্বার শুনে নেন। তিরমিজি শরীফ 3771, মিশকাত শরীফ 6100, তিরমিজি শরীফ 3781, মিশকাত শরীফ 6171, সহিহা 2785, মুজামুল কাবির 2558, 2616, 2604, 2605, মুসান্নাফে ইবনে আবি শাইবাত 32179, আস সুনানুল কুবরা 11949, আল মুস্তাদরাক হাকিম 4779, 5630, 4780, আল মুসনাদে 23330 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাতে 118 নম্বর হাদিস, যেটাকে শেখ আলবানি সহিহাতে নিয়ে এসেছেন, মানে সহি ডিক্লেয়ার করেছেন 979 নম্বর হাদিস। তারিখে দামেস্ক 209 পাতা, চ্যাপ্টার নাম্বার ভলিউম নাম্বার 13, 399 পাতা, ভলিউম নাম্বার খণ্ড নম্বর 27, 211 পাতা, খণ্ড নম্বর 13। তারিখে বাগদাদ 140 পাতা, খণ্ড নম্বর 1, ফাজাইলুস সাহাবা ইমাম ইবনু হাম্বালের 1406 নম্বর, আর সিলসিলা সহিয়া 796 নম্বর হাদিস। এতগুলো হাদিসের বইয়ে
এতবার এই হাদিসটি এসছে, হাদিসটির উপর জোর দেওয়া হয়েছে যে মৌলা হাসান এবং মৌলা হুসাইন আলাইহিমুসসালাম হচ্ছেন আমাদের অর্থাৎ প্রত্যেক জান্নাতি পুরুষদের লিডার, নেতা, সর্দার। ভেবে দেখুন। আর উম্মতি, যে উম্মতের লিডার ইমামে হাসান আর হুসেন, সেই উম্মতি ইমাম হাসান এবং হুসেন এবং তার পরিবারকে কিভাবে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করলো। একবার ভাবার বিষয় রয়েছে ভাইগুলো, ইমান তাজা হয়ে যাবে। নেক্সট যে হাদিসটা আমি শোনাবো সেটা হচ্ছে বুখারী শরীফে 3753, 5994, তিরমিজি শরীফে 3770, মিশকাতে 6164, সহিয়াতে 564, মুজামুল কবিরে 2884 আর আসসুনানুল কোবরাতে আছে 8529 নম্বর হাদিস। নবীল ইসলাম বলছেন যে হুসাইন এবং হাসান এবং হুসাইন হচ্ছেন দুনিয়াতে আমার দুটি ফুল, সুগন্ধি। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সুগন্ধি রূপে, ফুল বিউটিফুল ফুল রূপে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। কে বর্ণনা করছেন? নবীল ইসলাম। নেক্সট হাদিস তিরমিজি শরীফ 3769, আর সাহি 6967, কানজুল উম্মাল 39255, আল মুসান্নফ ইবনে আবি শাইবা 32182, আর জামিউস সাগিরে 12959 নম্বরে হাদিসটি রয়েছে। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি একটা দরকারে নবীল ইসলামের কাছে গিয়েছিলাম, একটা কাজ ছিল আমার। সেই কাজের জন্য যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তিনি বাইরে এলেন এবং কিছু একটা তার পিঠে জড়ানো ছিল যে আমি জানতাম না। মানে উনি দেখে বুঝতে পারলেন যেহেতু রাত্রি ছিল এবং গায়ে কি একটা জড়ানো রয়েছে, তিনি বুঝতে পারলেন না। কাজ যখন আমার হয়ে গেল, সাহাবী ওই ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসামা ইবনু যায়েদ, যে যখন আমার কাজ হয়ে গেল, কাজ হয়ে যাওয়ার পর আমি প্রশ্ন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে কি জড়ানো রয়েছে, কি রয়েছে যে ভিতরে একটা জড়ানো রয়েছে, ঝুলে রয়েছে। যখন নবী ইসলাম চাদরকে সরিয়ে নিলেন, দেখা গেল দুই কোলে দুজন রয়েছেন, ইমামে হাসান এবং ইমামে হুসাইন। এক কোলে মৌলা হাসান, এক কোলে মৌলা হুসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বললেন, হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, মোহাব্বত করো। আল্লাহর কাছে দোয়া করছেন, এবং যে ব্যক্তি এদেরকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। অর্থাৎ ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, আদারওয়াইজ আল্লাহ কাউকে ভালোবাসবেন না। এই দোয়াটাই করেছেন আমাদের নবী আল ইসলাম। নেক্সট হাদিস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী ইসলাম ইমাম হুসেন আলাইহিস সালামের মাথায় চুমু খেয়ে বললেন, এই হুসাইন তুমি আমার থেকে, আর হুসাইন আমি তোমার থেকে। কত বড় একটা ফাজিলত ভেবে দেখুন। হুসেন আলাইহিস সালাম তো নবী আলাইহিস সালামের থেকে, এটাতে বোঝা যাচ্ছে, বাট হুসেন থেকে নবী কিভাবে হয়, এটা হচ্ছে ফাজিলত। এবং এই ফাজিলতটা আমরা বুঝতে পাই যে কারবালার ময়দানে মাওলা হুসেন শহীদ হয়েছিলেন বলেই নবী আলাইহিস সালামের দ্বীন, শরীয়তকে বেঁচেছিল। হুসেন থেকে শরীয়ত বেঁচেছিল আমার নবী আলাইহিস সালামের। হয়তো এদিকে ইশারা করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছেন যে যে ব্যক্তি হুসেনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, আর যে ব্যক্তি হুসেনকে ঘৃণা করেছে আল্লাহ তাকে ঘৃণা করে। হাদিসটি কত জায়গায় রয়েছে? তিরমিজি শরীফ 3775, ইবনু মাজা 144, আহমদ 17111, আল মুসান্নাফ 32196, আল মুস্তাদরাক 4820-তে, এবং ইমাম বুখারী তার কিতাব আদাবুল মুফরাদেও নিয়ে এসছেন 364 নম্বর হাদিসে। নেক্সট আমরা আসবো যে ব্যক্তি হাসান ও হুসাইনকে মোহাব্বত করলো সে যেন আমাকেই মোহাব্বত করলো, আর যে তাদের সাথে শত্রুতা রাখে সে আমার সাথে শত্রুতা রাখলো। নবী ইসলাম কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছেন। অর্থাৎ একবার ভেবে দেখুন, যারা কারবালার ময়দানে বা নবী ইসলাম ইন্তেকালের পর যারা ইমাম হাসান এবং হুসেনের প্রতি শত্রুতা করে গেছেন, তারা কার সাথে শত্রুতা করেছেন? নবী আল ইসলামের সাথে শত্রুতা করেছেন, আল্লাহর সাথে দুশ্মনী করেছেন। হাদিসটি কোথায় রয়েছে? আনা আস সুনান ইবনু মাজাতে 143 নম্বর হাদিস, আল মুসনাদে 9673 নম্বর হাদিস, 10872 নম্বর হাদিস, আর আল মুস্তাদরাকে 4777 নম্বর হাদিস। নেক্সট আমরা যে হাদিসটি বর্ণনা করব সেটা খুবই একটা ইম্পর্টেন্ট, এবং এই হাদিসটি একটা দুঃখজনক হাদিস।
বুখারী শরীফে 3748 নম্বর, তিরমিজি শরীফে 3778 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। যখন কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হয় এবং উনার মাথা মুবারককে যখন থালাতে করে নিয়ে ইবনে জিয়াদের সামনে, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যখন রাখা হয়, তখন একটা লাঠি নিয়ে, ছড়ি নিয়ে সেই মাথাটাকে খোঁচাচ্ছিলেন, নাকে মুখে খোঁচা মারছিলেন। খোঁচা মারছিল কে? জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তখন আনাস ইবনে মালিক চিৎকার করে ওঠেন, হে জিয়াদ, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, খবরদার, সতর্ক হয়ে যাও। আমি লোকেদের মাঝে নবীর সঙ্গে হুসেন ইবনে আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ কাউকে দেখি নাই। মানে হুবহু যেন মনে হচ্ছে নবী ইসলামের মাথায় থালার মধ্যে রয়েছে। এটা আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন। হাদিসটা অনেক বড়, আমি লাস্টের 3 লাইন বললাম। সেই মাথাটাকে দেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঠাট্টা করে, হাসি তামাশা করে, খোঁচাখুচি করে, মারে। শেষে আনাস ইবনে মালিক থাকতে না পেরে প্রতিবাদ করে ওঠে, খবরদার, এই মুখ হুবহু দেখতে কার মতো লাগছে? নবী ইসলামের মতো, তুমি এরকম করো না। নেক্সট হাদিস তিরমিজি শরীফে 3789, আল মুস্তাদরাক হাকিমে 4716 নম্বর হাদিস। শেখ জুবের আলী জাই সাহাবও এটাকে সহি ডিক্লেয়ার করেছেন। নবী ইসলাম বলেছেন, আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহ প্রতিদিন আমাদেরকে রিজক দিচ্ছেন। উম্মতকে বলছেন, হে আমার উম্মত, হে আমার উম্মতি, আল্লাহ তোমাদেরকে রিজক দিচ্ছেন, প্রতিদিন খাবার দিচ্ছেন, তাই আল্লাহকে অবশ্যই ভালোবাসো। এবং আল্লাহর মোহাব্বাতে তোমরা আমাকে মোহাব্বত করো, এবং আমার মোহাব্বাতে তোমরা আমার আহলে বাইতকে মোহাব্বত করো, আমার পরিবারকে মোহাব্বত করো। কারণ আমার পরিবারকে মোহাব্বত করা মানে আমাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা মানে আমার আল্লাহকে মোহাব্বত করা, আল্লাহকে ভালোবাসা। তার মানে আহলে বাইতকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। নেক্সট একটা হাদিস যেটা রয়েছে আল মুস্তাদরাক লিল হাকিমে 4777 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে বা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী হাসান এবং হুসাইনকে কাঁধে নিয়ে আমাদের সামনে এলেন এবং তাদের দুজনকে একটু পর পর চুমু দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একবার ইমামে হাসানকে চুমু খাচ্ছেন, একবার ইমামে হুসাইনকে চুমু খাচ্ছেন। এবং একসময় তিনি আমাদের কাছে এসে একজন বলে উঠল আমাদের মধ্যে, হে আল্লাহর রাসূল, আপনি কি এদেরকে ভালোবাসেন এবং কতটা ভালোবাসেন? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি আমি এদেরকে ভালোবাসি, এবং যে ব্যক্তি এদেরকে ভালোবাসলো, এই দুজনকে ভালোবাসলো, তারা ডাইরেক্ট আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি এদেরকে ঘৃণা করলো, এই দুজনকে ঘৃণা করলো, মানে ইমাম হাসান এবং হুসাইনকে ঘৃণা করলো, তারা আমাকে ঘৃণা করলো। মানে যারা হাসান এবং হুসাইন আলাইহিস সালামের সাথে যুদ্ধ করলো, ঘৃণা করলো, তারা ডাইরেক্ট নবীর সাথে যুদ্ধ করলো, নবীর সাথে ঘৃণা করলো। নেক্সট যে হাদিস মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে 6648 নম্বর হাদিস, 6648, আর 2165 নম্বর হাদিস। যে এই হাদিসটিকেও জুবের আলী জাইসাফ সহি ডিক্লেয়ার করেছেন। আমি এই জুবের আলী জাইসাফ নাম এই কারণে নিচ্ছি কারণ পাকিস্তানের একজন ফেমাস স্কলার, আহলে হাদিস ভাই এবং সালাফি ভাইয়েরা ওনাকে ফলো করে থাকেন, তাই ওনার নামটা নিয়ে নিলাম যাতে আপনাদের দলিলটা আরো মজবুত হয়ে যায়। ঠিক আছে, তো হাদিসটা কি না কতটা মোহাব্বত দেখুন। আব্দুল্লাহ বিন নুজাই তার পিতা আবু আব্দুল্লাহ হতে হাদিসটি বর্ণনা করেন যে যিনি আবি তালিবের অজুর পাত্র বহন করতেন। হাদিসটা আমি আগেও বলেছি যে মওলা আলীর কাছে যিনি থাকতেন, যিনি মওলা আলীর অজুর পাত্র বহন করতেন, তিনি হাদিসটি বর্ণনা করছেন যে আমি একবার আবি তালিবের সাথে আলী ইবনে আবি তালিবের সাথে মওলা আলীর সাথে কি করছিলাম না একটা সফরে গিয়েছিলাম, এবং সেই সিফিনের প্রান্তরে যখন আমরা সেখানে গেলাম, হঠাৎ তিনি বললেন যে হে আবু আব্দুল্লাহ, ফুরাতের সীমানায় ধৈর্য রেখো। মানে কোন একজনকে হঠাৎ তিনি ইশারা করে বললেন, হে আমার বেটা, ফুরাতের সীমানায় তোমরা ধৈর্য রেখো। যিনি সঙ্গে ছিলেন অবাক যে মওলা আলীকে বলতে লাগলেন যে আপনি কার সাথে কথা বলছেন, সামনেতে কেউ নাই। মানে গায়েবে তিনি, আমরা বলি না যে হে বেটা তুমি ভালো থাকো, কেউ নাই। যাকে আমরা ভালোবাসি তাকে সামনে দেখতে পাই না, কিন্তু তাকে সামনে দেখে আমরা কল্পনা করি। সেরকমই মওলা আলী ইমাম হাসানকে, ইমাম হুসেনকে
এইখানে কল্পনা করে তিনি বলতে লাগলেন যে একটু ধৈর্য রাখবে ছেলে আমার, বেটা আমার, কারণ যে এবং যখন সেই সঙ্গে যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, তাকে বর্ণনা করতে লাগলেন যে আমি একবার নবীর কাছে শুনেছি, নবী আলাইহিস সালামের কাছে আমি ছিলাম, নবী ইসলাম বললেন, নবী ইসলাম ঝরঝর করে কান্না করছিলেন, আমি সেখানে গেলাম, যে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছে কেন? মওলা আলী জিজ্ঞেস করলেন নবীকে, আপনি কাঁদছে কেন, আপনি কান্না কেন করছেন, কেউ কি আপনাকে কষ্ট দিয়ে, কেউ কি আপনাকে আঘাত দিল? বললেন না না, এমনি এখন কোনো ব্যক্তি আমাকে আঘাত দেয়নি, বরং জিবরিল আমার কাছে এসেছিল, জিবরিল আলাইহিস সালাম, এবং আমাকে একটা ঘটনা শোনাইলো যে কারবালার ময়দানে আমার হুসাইন সেখানে শহীদ হবে, এবং সে কারণে আমি কাঁদছিলাম, এবং এমনকি আমাকে সেখানের মাটিও এনে দেখিয়েছে, সেই কারবালার মাটি আমাকে এনে দেওয়া হয়েছে, সেই জমিন আমাকে দেখানো হয়েছে, বোতলে আমি রক্ত সংগ্রহ করেছি। মাওলা আলী বলছেন, এই হাদিসটি বর্ণনা করছেন, এবং নবী আলাইহিস সালাম ঝরঝর ঝরঝর করে কান্না করছিলেন। মোহাব্বতটা দেখুন। তাহলে ইমাম হুসাইন ইন্তেকালের 50 বছর আগে নবী আলাইহিস সালাম কান্না করছেন। একবার কল্পনা করে দেখুন, যেদিন এই ঘটনা ঘটেছে উনার ইন্তেকালে 50 বছর পর জান্নাতে আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী কতটা কষ্ট পেয়েছেন, হযরতে ফাতিমা কতটা কষ্ট পেয়েছেন, বড় ভাই ইমাম হাসান কতটা কষ্ট পেয়েছেন, ওনারা কতটা কান্নাকাটি করেছেন, কান্নাকাটি জান্নাতে করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেক্সট হাদিস, এই কান্নাকাটির রেফারেন্স আরেকটা হাদিস আপনাদেরকে বলে দিই আমি। আল মুজামুল কবিরে হাদিসটি বর্ণিত হয়েছে, 2867 নম্বর হাদিস। হযরতে আম্মার হাদিস, এই হযরতে আম্মার এই ঘটনাটা একটা ঘটনা, এই ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ওয়াইফ অফ আওয়ার নবী আলাইহিস সালাম, আমাদের নবী আলাইহিস সালামের একজন স্ত্রী, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আম্মারকে সংবাদ দিলেন যে আমি জিনদেরকেও হুসাইনের জন্য কান্না করতে শুনেছি। অর্থাৎ কারবালা ময়দানে যখন শহীদ হয়ে যান ইমাম হুসাইন, তারপরে জিনরাও কান্নাকাটি করেছেন, আঘাত পেয়েছেন। তাহলে একবার ভেবে দেখুন যে আমরা কতটা নিষ্ঠুর, আমাদের উম্মতের মধ্যে ইমাম হুসাইনের কে যারা শহীদ করেছে তাদের পার্টি আজকে আমাদের উম্মতের মধ্যে মজুদ রয়েছে, যারা এজিদকে সাপোর্ট করছে, উমাইয়াদেরকে সাপোর্ট করছে। বাট ভেবে দেখুন জিন পর্যন্ত কষ্ট পেয়েছে, আমরা কত নিষ্ঠুর যে আমরা মুহররম মাসে কি কি করে বেড়াই ইমামে হুসাইন আলাইহিস সালামের শহীদ হওয়ার দিনটিতে। লাস্ট যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো, এটা ইমাম হাসান আলাইহিস সালামের ফজিলতে বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, 3776 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দৈহিক গঠনে মানে ফিজিক্যালি হযরতে হাসান আলাইহিস সালাম ছিলেন একেবারে হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে, মানে ফিজিক্যালি দেহ গঠন, হাঁটন চলন কার মতো ছিল? নবী ইসলামের বড় ভাই ইমাম হুসেন আলাইহিস সালামের বড় ভাই ইমাম হাসান আলাইহিস সালামের মতো, এবং চেহারা ছিল কার মতো? ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো। এতগুলো দলিল, এতগুলো রেফারেন্স, এতগুলো হাদিস আমি আপনাদেরকে শোনালাম, 110টা হাদিস 110 জায়গায় বর্ণিত হয়েছে, উইদাউট রেপিটেশন 25টি ফজিলত আপনারা শুনতে পেলেন, যেটা কেউ আপনাদেরকে বলেনি। এবং একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই হাতে কোরআন নিয়ে, যে ইউটিউবে আপনি একটাও ভিডিও দেখিয়ে দিতে পারবেন না যেখানে এতগুলো শান, এতগুলো ফজিলত, রেফারেন্স, দলিল, এতগুলো দলিল দিয়ে, এতগুলো রেফারেন্স দিয়ে 110টি রেফারেন্স দিলাম আজকে ভিডিওতে আমি। 110টি হাদিস 110 জায়গায় বর্ণিত হয়েছে, এই 25টি ফাজাইল, এই 25টি শান, এই 25টি মর্তবা, যেটা ইউটিউবে কেউই আপনাকে এতগুলো দলিল দিয়ে বলেনি। এটা আমার গর্ব নয়, এটা আমার সৌভাগ্য যে এই কাজের জন্য আল্লাহ আমাকে বেঁচেছিলেন, এটা আমার সৌভাগ্য। কারণ হচ্ছে হাদিসগুলো হয়তো আপনারা বিভিন্ন মানুষের মুখে শুনেছেন, বাট রেফারেন্স, এতগুলো দলিল আপনাদেরকে কেউ দেয়নি, যেটা আমি আলহামদুলিল্লাহ দিতে পারলাম আজকে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই আশা করি আপনাদেরকে অনেক কাজে লাগবে। কিয়ামত পর্যন্ত আপনাদের মধ্যে নাসবিয়ত, গেজিদিয়ত, খারজিয়ত কোনো মতে ঢুকবে না যদি হাদিসগুলোকে একবার মাইন্ডে মনে করে নিন। সো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।